এটা এইচএমডি কোম্পানির একটা কিপ্যাড মোবাইল। এইচএমডির এটা রয়েছে PA1709 মডেল। কাস্টমার ডিসপ্লে ভেঙে ফেলেছে। এখন কিপ্যাড মোবাইলের ডিসপ্লে পাওয়া খুবই দুষ্কর হয়ে উঠেছে। দুষ্কর ঠিক নয়, আসলে 10 পিস করে প্যাকেট আছে, 10 পিস করে নিতে হয় পাইকারি মার্কেট থেকে। এবারে এখন হচ্ছে এইসব সেট খুবই চলে, মার্কেটে কম। কিপ্যাড মোবাইলের চাহিদা তো মার্কেটে খুবই কম। তার বাদে আবার হচ্ছে নোকিয়া এইচএমডি সেট কাস্টমার অনেকদিন রেখে দিয়েছিল, অনেক খোঁজাখুঁজির পর একটা মার্কেট থেকে পেয়ে গেছি, নিয়ে এসেছি। এবারে এটা ফিটিং করবো, ডিসপ্লেটা লাগাবো। তো এই কাস্টমার আবারও আমার কাছ থেকে এটা অন্য জায়গা থেকে নিয়েছিলেন, আমার কাছ থেকে এইচএমডি কোম্পানিরই এটা মোবাইল নিয়ে গেলেন। পুরোনো কাস্টমার আমার দোকানে কম বেশি আসেন। তো ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এই এইচএমডি এখন মার্কেটে খুব একটা চলে না, আমাদের এই মার্কেটে। তো আমি ওনাকে বলেছিলাম লাভা কোম্পানির মোবাইল নিতে। লাভা মোটামুটি সব মার্কেটে চলে এবং আমরা এই মার্কেটে খুব বেশি চলে, ভালো চলে। লাভা ডিসপ্লে, ব্যাটারি এগুলো পাওয়া খুবই সহজ, আমাদের লোকাল মার্কেটে যে কোনো দোকানে পাওয়া যায়। ওনার যেটা পছন্দ উনি নিয়েছেন। এবার কিপ্যাড মোবাইলের ডিসপ্লে ইনস্টল করার সময় আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, আমার ভিডিও সবসময় নতুনদের জন্য। যারা কাজে দক্ষ বা জানেন তারা স্কিপ করে যাবেন আমার ভিডিও। এই যে দেখুন দুটো পয়েন্ট রয়েছে, এই যে একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। এবং ডিসপ্লেতেও দেখুন এই যে একটা ছিদ্র রয়েছে, এই যে একটা ছিদ্র রয়েছে। এই যে এইটা হচ্ছে তার সিগনাল, এটা মেজারমেন্ট করে লাগাতে হবে। এই ছিদ্র আর ওই যে পয়েন্ট দেওয়া আছে ওটাকে অ্যাডজাস্ট করতে হবে, দিয়ে লাগাতে হবে, দিলে ডিসপ্লেটা মেজারমেন্টে লাগানো হবে। কতটা ভিডিওতে দেখা যাচ্ছে আমি ঠিক বলতে পারছি না, আশা করি মোটামুটি একটা বোঝা যাচ্ছে। যারা নতুন তারা প্রথমে একটু একটা করে পয়েন্ট ইয়ে করবে। আমি একটা ইউজ করতে রজন ব্যবহার করছি, যে কোনো পেস্ট। এখানে একটু মোটামুটি দামের পেস্ট ইউজ করলেও হবে, এখানে দামি পেস্ট ইউজ না করলেও হবে। কথা বলতে বলতে ডিসপ্লেটা লাগানো কমপ্লিট। এবারে চেক দেবো, যদিও আমি মাটিতে চেক দিয়ে নিয়ে এসেছি। যারা এবং 1 পিস 2 পিস করে বেচে তারা বোর্ডে চেক করে দেয়, কিন্তু যে পাইকারি বড় মার্কেটে 10 পিসের বান্ডিল পাওয়া যায় ওখানে কিন্তু কোনো চেক করার অপশান নেই। খারাপ বেরোলে ও যে কিনে এনেছে তার, আর ভালো বেরোলো যে কিনে এনেছে তার। ব্যাটারিতে চার্জ নেই, তাই সুইচ অফ হয়ে গেল। পেপারটা উঠিয়ে দিতে হবে, এখানে পেপার রয়েছে আমি দেখাচ্ছি। এবারে ক্লিয়ার লাগলো একটু। এটা ছিল পুরোনো ডিসপ্লে। ময়লা রয়েছে, পরিষ্কার করে দেবো। চার্জ একদম নেই। চার্জ দেবো, তারপর আপনাকে ডেলিভারি করবো।